আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিহানা আক্তার ব্লগস। আজকে আপনাদের করে দেখাবো শীতের সবজি পাকোড়া আর তেঁতুলের চাটনি। এখানে দেখেন, ছোট একটা পেঁয়াজ নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, গাজর একটু মোটা মোটা করে, সাথে সিম একটু বড় বড় কাটা, দেখেন সাইজগুলো, নতুন আলু, দেখেন আলুগুলোর সাইজ, সাথে অল্প একটু কাঁচামরিচ দিয়েছি, বেশি দিব না কারণ আমার বাচ্চারা খেতে পারে না বেশি ঝাল। সাথে বেশি করে পেঁয়াজের কলিটা দিব, পেঁয়াজ যেহেতু আমি একটা দিয়েছি, পেঁয়াজের কলিটা বেশি করে দিচ্ছি। দেখেন কতগুলো করে দেই। অনেকগুলো করেই দিলাম। এখন আমি পাতাকপি কিছু কুচি করে রেখেছি, সেগুলো আমি এখানে অ্যাড করব। দেখেন পাতাকপি দিয়ে দিলাম, বেশি করে দিব পাতাকপি। আসলে ঘরে যে সবজিগুলো থাকে সব সবজি দিয়েই করা যায় এটা। আমার বাসায় আসলে এইগুলোই ছিল। সাথে দেখেন কতগুলো করে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়েছি বাইন্ডিং এর জন্য, যেন ভাজার সময় ছুটে না যায়। আর আমি কিছু চালের গুঁড়া ভিজিয়ে রেখেছি অল্প একটু পানি দিয়ে, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্রিস্পি করতে আমাকে সাহায্য করবে, তখন খেতে ভালো লাগে। দেখেন একটু লবণ দিলাম, 1 চামচ। অল্প করে আমি একটু হলুদ আর হচ্ছে গিয়ে অল্প করে আদা রসুন বাটা দেব। দেখেন খুব বেশি দেইনি। এখন আমি আস্তে আস্তে এগুলো মেখে ফেলবো এবং চেপে চেপে মাখবো, যেন হচ্ছে আমার মশলাগুলো লবণগুলো যেন সবজিতে ঢুকে এবং সবজির পরিমাণও অনেক কমে আসবে এখন আমার এভাবে মাখার জন্য। দেখেন আমি কিভাবে মাখাচ্ছি, চেপে চেপে মাখাচ্ছি। সবজিগুলো মোটা থাকলেও লবণগুলো ঠিকই ঢুকবে এবং ভাজার সময় সবজিগুলো বোঝা যাবে যে এখানে কি কি সবজি আছে। সাথে আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভেজানো। দেখেন এখন হচ্ছে পানি ছেড়ে দিচ্ছে, এজন্য আমি কিছু ময়দা দিয়ে দিচ্ছি, সবজি থেকে যে পানিটা বের হচ্ছে এজন্য। কারণ পানিটা হচ্ছে কি আমার পাকোড়াকে নরম করে ফেলবে। দেখেন এই যে আমি মোটামুটি ভেজে কমপ্লিট করে ফেলেছি। দেখেন তেঁতুলের চাটনি। আমি বাইরের কেনা চাটনিটা বাচ্চাদের খাওয়াই না, বাসায় কাউকেই খাওয়াই না, ঘরে এরকম করে তেঁতুলের চাটনি করি, মানে টমেটোর সসও করি, সেটা দিয়েই দিই। কেমন লেগেছে আপনারা তৈরি করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ আপনাদের সকলকে।